সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ 18 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলো দেখতে পারো। এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তো শুরু করবো আজকের ক্লাস, কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি পসিবল হয় অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও। তো শুরু করছে আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 91, দ্য কারেক্ট রিলেশন বিটুইন রো আই আর অ্যান্ড এ ইজ। রো আই আর এবং এ এর মধ্যে সঠিক সম্পর্ক হলো। আমি প্রথমে তোমাদের ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে এল কি? এল হচ্ছে লেন্থ অফ ওয়্যার বা তারের দৈর্ঘ্য। এ হচ্ছে ক্রস সেকশন অফ ওয়্যার। আর হচ্ছে রেজিস্ট্যান্স অফ ওয়্যার বা তার, ঠিক আছে। আর রো হচ্ছে রেজিস্টিভিটি। এটা হচ্ছে কি বার করার সূত্র? এটা হচ্ছে কোন পরিবাহীর মধ্যে দিয়ে, অর্থাৎ একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদের পরিবাহীর মধ্যে দিয়ে মানে রোধ বার করার সূত্র। এখান থেকে তোমরা রোধ বার করতে পারো, রেজিস্টিভিটি বার করতে পারো, লেন্থ বার করতে পারো, তারের লেন্থ বা তারের ক্রস সেকশন এরিয়া, সবই বার করতে পারবে একটা ইকুয়েশন থেকে, ঠিক আছে। তো সঠিক সম্পর্ক আমাদের এখানে কোনটা রয়েছে? তো দেখো এখানে সঠিক সম্পর্কটা হলো এইটা। কিভাবে? তো দেখো এখানে কি আছে, রো ইকুয়াল টু আর এ বাই এল। সাইড চেঞ্জ করো, এটা দেখবে আর ইকুয়াল টু রো এল বাই এ আসবে। তাহলে কোনটা কারেক্ট? অপশন বি, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 92, the ancient Indian epic dash stand as the longest epic poem known and has been described as the longest poem ever written. প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ জ্ঞাত দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম রচিত কবিতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, মহাভারত, ঠিক আছে। এর সাথে মহাভারত সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে মহাকাব্যের একটা পার্সিয়ান অর্থাৎ ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। সেটা কে করেছিলেন? সম্রাট আকবর, এবং নাম দিয়েছিলেন রাজাম নামে। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে কোশ্চেনটা, যে মহাভারতের যে পার্সিয়ান মানে ফর্ম কি ছিল, সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল রাজাম নামা। আর কে করেছিল মানে ট্রান্সফর্মটা কে করিয়েছিলেন? সেটা করেছিলেন আকবর, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 93, দ্য ভাখরা নাঙ্গাল ড্যাম ইজ বিল্ড অন হুইচ রিভার। ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপরে নির্মিত? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, সাতলাজ বা শতদ্রু। এই ভাখরা নাঙ্গাল বাঁধটি শতদ্রু নদীর উপরে অবস্থিত। এর সাথে মনে রাখো এই যে ভাখরা নাঙ্গাল বাঁধ, এই বাঁধটা কোন মানে রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। এবং এই বাঁধের পিছনে সবসময় মনে রাখবে, একটা বাঁধের পিছনে একটা রিজার্ভার অলওয়েজ গঠিত হয়, যেটা আর্টিফিশিয়াল হয়। এই বাঁধটার পিছনে যে রিজার্ভারটা রয়েছে সেটা হচ্ছে গোবিন্দ সাগর রিজার্ভার, ঠিক আছে, বা জলাশয় বলতে পারো বা হ্রদ বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো এটাকে, ঠিক আছে। তো ভাখরা নাঙ্গাল ড্যাম কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। আর ড্যামের পিছনে কোন মানে রিজার্ভার অবস্থিত? সেটা হচ্ছে গোবিন্দ সাগর রিজার্ভার। আর কোন নদীর উপরে অবস্থিত? শতদ্রু। এসে তোমরা জানো যে গোদাবরী, একে তোমরা সবাই জানো যে সাউথ গঙ্গা বলে, ঠিক আছে, সাউথ গঙ্গা। আর এর সাথে আরো জানতে পারো তোমরা, এখানে অনেক কিছু বলা যায়, যেমন ব্রহ্মপুত্র তোমার মাজুলি দ্বীপ অবস্থিত এর উপরে, ঠিক আছে, এটাও বলা যায়। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 94, নেম দ্য ফিজিওকেমিক্যাল প্রসেস বাই হুইচ প্ল্যান্টস কনভার্ট লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে মানে করে এমন ভৌত রাসায়নিক প্রক্রিয়ার নাম কি? অর্থাৎ উদ্ভিদ যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে সেই প্রক্রিয়াটার নাম কি? তো তোমরা সবাই জানো সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, ঠিক আছে।
তো চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 95। আচ্ছা, এখানে দেখো সালোক সংশ্লেষের মানে প্রয়োজনীয় উপাদানগুলি কি? সানলাইট, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বোহাইড্রেট আর জল, ঠিক আছে। সরি, কার্বোহাইড্রেট তৈরি হয়, মেন লাগে হচ্ছে লাইট, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, ঠিক আছে। কার্বোহাইড্রেট তৈরি হয় এবং যখন এই প্রক্রিয়া চলে তখন পাতা থেকে কি নির্গত হয়? অক্সিজেন। অক্সিজেন বেরায় আর কার্বন ডাইঅক্সাইড ঢোকে, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 95। The registry of the Supreme Court is headed by who among the following? সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির নেতৃত্বে নিচের মধ্যে কে আছেন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, সেক্রেটারি জেনারেল। সুপ্রিম কোর্টে যে রেজিস্ট্রি হয় সেটার যে হেড তাকে বলা হয় সেক্রেটারি জেনারেল। এর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের যে বর্তমান চিফ জাস্টিস রয়েছেন তিনি হলেন বি.আর. গাভাই, যিনি সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন এবং তিনি কত নম্বর বিচারপতি? 52nd, 52 নম্বর। প্রেসিডেন্ট হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছেন 15 নম্বর রাষ্ট্রপতি ভারতের, ঠিক আছে। আর অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর ভেঙ্কটরামানি। এগুলো কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর ভেঙ্কটরামানি, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আর চিফ জাস্টিস হচ্ছে বি.আর. গাভাই। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 96। মেটালস আর ইলেকট্রোপজিটিভ ইন নেচার, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য গিভেন অ্যাসারশন? ধাতুগুলি প্রকৃতিতে ইলেকট্রোপজিটিভ, প্রদত্ত দাবির জন্য নিচের কোনটি সঠিক ব্যাখ্যা? তো দেখো এই কোশ্চেনটা আমরা খুব সহজেই অপশন এলিমিনেশনের মাধ্যমে করতে পারবো। কিভাবে? তো দেখো প্রথম দুটো কি রয়েছে? মেটাল গেইনস ইলেকট্রনস, কখনো মেটাল ইলেকট্রন গেইন করে না। আমরা যদি একটা ফর্মুলা লিখি MgSO4, এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল আর এটা হচ্ছে তোমাদের মূলক। তোমরা যারা সায়েন্স পড়ছো তারা জানো মূলক কি, ঠিক আছে। তো এখানে যখন এটা ভাঙবো আমরা পাবো এখানে Mg2+ আর SO4 মাইনাস। তো দেখো মেটাল যেটা সেটার উপর কি আধান আছে সবসময়? পজিটিভ আধান, ঠিক আছে, কারণ এটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। তো যেহেতু ইলেকট্রন ত্যাগ করে সেক্ষেত্রে কখনো ইলেকট্রন গেইন করতে পারবে না, ঠিক আছে। আর এই দুটোর মধ্যে দেখো প্রথমে বলছে মেটাল লুজ ইলেকট্রনস টু ফর্ম ক্যাটায়নস। অবশ্যই যখনই মেটাল আমাদের ইলেকট্রন লুজ করে তখন কি তৈরি করে? ক্যাটায়ন তৈরি করে। এই দেখো Mg2+, তাহলে আমাদের কি হবে? ধাতু ইলেকট্রন হারিয়ে ক্যাটায়ন তৈরি করে। এটাই হচ্ছে আমাদের সঠিক ব্যাখ্যা। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 97। A current of 15 milliampere is flowing through an electric device when the voltage across the device is 0.3 millivolt. The resistance of the device is 15 mA অর্থাৎ মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট একটি বৈদ্যুতিক ডিভাইসের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যখন ডিভাইস জুড়ে ভোল্টেজ 0.3 মিলিভোল্ট হয়। ডিভাইসের প্রতিরোধ কত? তো দেখো এখানে কি কি দিয়েছে। এখানে প্রথমে দিয়েছে কারেন্ট যেটা হচ্ছে 15 মিলিঅ্যাম্পিয়ার, যেটাকে আমরা লিখব 15 × 10⁻³ অ্যাম্পিয়ার। আরেকটা দিয়েছে ভোল্টেজ 0.3 MV, যেটা লিখব 0.3 × 10⁻³ V। তো আমরা ফর্মুলা কি জানি? ওহমের সূত্র থেকে V = IR, যেখানে V দিয়েছে আমাদের 0.3 × 10⁻³ ইকুয়াল টু R × 15 × 10⁻³ এখান থেকে কি আসবে? 0.3 × 10⁻³ বাই 15 × 10⁻³। তো দেখো এখান থেকে কি আসবে? আমরা যদি এখান থেকে 0 সরিয়ে দিই এখানে নিচে আনি, ঠিক আছে, আর 3 দিয়ে কাটি, এখানে আসবে 50। তো এখানে আসবে 1/50 × 10⁻⁻6। এই 1/50 কে আমরা লিখতে পারি 0.2 × 10⁻⁻6, ঠিক আছে। তো আমাদের এখানে অপশন মানে অ্যান্সার হচ্ছে তোমাদের 0.2, ঠিক আছে। এটা মেগা ওহম হবে না, এটা হচ্ছে মিলি ওহম হবে, ঠিক আছে, মিলি ওহম। তো অপশনে কারেক্ট অ্যান্সার। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 98। Who among the following was first to find that every 8 element had properties similar to that of the first element? নিচের মধ্যে কে প্রথম আবিষ্কার করেন যে প্রতি 8টি উপাদানের প্রথম মৌলের অনুরূপ
বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ কে বলেছেন, আমি তোমাদেরকে অ্যান্সারটা বলেছিলাম, আমি তোমাদের ঠিক করে বোঝাতে পারবো। তো দেখো এটা হচ্ছে বলেছেন জন নিউল্যান্ড, ঠিক আছে। তিনি কি বলেছেন যে দেখো এই যে হাইড্রোজেন রয়েছে এরপরে কটা মৌল আছে এখানে, 1 2 3 4 5 6 7, 7 নম্বর যখন কমপ্লিট হবে, যখন আবার 8 নম্বর মৌলটা আসবে এর ধর্ম সেম হবে, আবার 7টা এলিমেন্ট গেল, মানে টোটাল 7টা এলিমেন্ট গেল, তারপর যখন আবার 8 নম্বরটা আসবে এদের সেম এলিমেন্ট হবে, ঠিক আছে। এটা তিনি বলেছেন যে এই প্রথম এই সিদ্ধান্তটা কে দিয়েছেন, এটা দিয়েছেন জন নিউল্যান্ড, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 99। ময়ূরভঞ্জ ছৌ ডান্স ইজ নেটিভ টু হুইচ স্টেট? ময়ূরভঞ্জ ছৌ নৃত্য কোন রাজ্যের স্থানীয় নৃত্য? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, ওড়িশা। ময়ূরভঞ্জ ছৌ ডান্স বা ছৌ নৃত্য উড়িষ্যায় দেখতে পাওয়া যায়। এর সাথে কিছু গুরুত্বপূর্ণ আমরা আরো কিছু নাচ দেখে নেব বা ড্যান্স দেখে নেব গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ডের হচ্ছে পাইকা, ঠিক আছে, ফাগুয়া, মুন্ডারি, এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের কিছু গুরুত্বপূর্ণ নৃত্য। মণিপুরের কি আছে? মণিপুরের আছে হচ্ছে থাংটা, থাংটা, লাই হারাওবা, ঠিক আছে, আর রাসলীলা। আর এখানে রয়েছে আমাদের বিহার, বিহারে রয়েছে বিদেশিয়া। এই সবকটা যেগুলো লিখছি সব কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবকটা দেখবে। আর হচ্ছে জাটজাটিন, ঠিক আছে, এগুলো সবই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে এই নাচটা কোন রাজ্যের। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 100। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন? নিচের কোনটি অ্যালকিনের সাধারণ সূত্র? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, CnH2n। তো দেখো অ্যালকিনের সাধারণ সূত্র হলো CnH2n+2, অ্যালকিন CnH2n, আর অ্যালকাইন হলো CnH2n-2, ঠিক আছে। এটা কিন্তু খুব বেসিক একটা কোশ্চেন, যেটা সায়েন্সের যে কোনো এক্সামে, রেল বলো অন্য কোনো এক্সাম বলো, ডিরেক্ট কিন্তু চলে আসে যে ফর্মুলাটা কি, নর্মাল জিজ্ঞেস করে জাস্ট। অ্যালকিনে CnH2n+2, অ্যালকিন হচ্ছে CnH2n, অ্যালকাইন হচ্ছে CnH2n-2, এইটুকু মনে রাখবে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 101। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস রিঅ্যাক্টস উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম লাইমস্টোন? নিচের কোন যৌগটি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে চুনাপাথর গঠন করে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট এবং জল। এই ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় লাইমস্টোন, ঠিক আছে। এর সাথে মনে রাখো এই যে ক্যালসিয়াম অক্সাইড রয়েছে যেটার ফর্মুলা হচ্ছে CaO, একে বলা হয় কুইক লাইম। আর তোমাদের এখানে রয়েছে আরেকটা, এখানে লেখা নেই, ঠিক আছে, যেমন ধরো ক্যালসিয়াম সালফেট, দুটোই বলে দিই, 2H2O, এটাকে বলা হয় জিপসাম। আর এটাকে আবার যদি আমরা একটু মডিফাই করি হিট দিয়ে বা তাপ দিই, ½ H2O, এটা হবে প্লাস্টার অফ প্যারিস, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সূত্র আর তাদের নাম, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 102। ইনফেকশন অফ HIV/AIDS ভাইরাস ক্যান নট বি হ্যাপেন্ড বাই? HIV/AIDS ভাইরাসের সংক্রমণ ড্যাশ দ্বারা ঘটতে পারে না। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, বাই শেকিং হ্যান্ডস বা করমর্দনের মাধ্যমে। আমরা যদি কারোর সাথে শেক হ্যান্ড করি সেক্ষেত্রে HIV/AIDS এর ভাইরাস মানে সংক্রমণ ঘটতে পারে না, ঠিক আছে। বাদ বাকি দেখো ব্রেস্ট ফিডিং, অর্থাৎ মা যখন দুধ খাওয়ায় সেই মানে সেভাবে হতে পারে যে HIV/AIDS ছড়াতে পারে। সেক্সুয়াল কন্ট্যাক্টে তো হয়, আর ব্লাড ট্রান্সফিউশন বা যখন আমরা রক্ত কাউকে দিই সেক্ষেত্রেও আমাদের এই এইডস এর ভাইরাস অ্যাটাক করতে পারে, কিন্তু শেকিং মানে হাত মেলানোর জন্য বা শেকিং হ্যান্ডের জন্য এই HIV ভাইরাস অ্যাটাক করতে পারে না, ঠিক আছে, বা HIV/AIDS সংক্রমণ হয় না। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 103। নেম দ্য প্রসেস থ্রু হুইচ গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেকস প্লেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন?
কোষের ঝিল্লি জুড়ে বায়বীয় বিনিময় ঘটে এমন প্রতিক্রিয়াটির নাম কি? তো দেখো, যখনই বলছে বায়বীয় যে ঘটনা, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হবে আমাদের ডিফিউশন বা ব্যাপন। তো দেখো, ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে যখন কোনো এয়ার মলিকিউল থাকে, ঠিক আছে, যখন সেটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে চলে যায়, অর্থাৎ ধরো এখানে বেশি পরিমাণে ঘনত্ব রয়েছে, সেখান থেকে যখন মানে এয়ার মলিকিউল বা গ্যাসীয় মলিকিউল যখন লো কনসেন্ট্রেশনের দিকে যায় বা কম ঘনত্বের দিকে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ডিফিউশন, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো ওয়াটার মলিকিউলসের ক্ষেত্রে যেটাকে বলা হয় অসমোসিস, এই অসমোসিস, ঠিক আছে। এর ক্ষেত্রেও একই ব্যাপার হয়, কিন্তু এখানে একটা সেমি পারমিয়েবল বা অর্ধবেদ্য ঝিল্লি থাকে, ঠিক আছে। এই দেখো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে, যাকে বলা হয় অসমোসিস। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 104। দ্য স্কাই অ্যাপিয়ার্স ব্লু ডিউ টু, আকাশ নীল দেখায় এর কারণ কি? এই কোশ্চেনের অ্যান্সার হলো স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিচ্ছুরণ। আকাশ নীল দেখায় কারণ আলোর বিচ্ছুরণ ঘটে, এই কারণের জন্যই আমরা আকাশকে নীল দেখি। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 105। ইন মডার্ন পিরিয়ডিক টেবিল অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপ বিকজ, আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক আকার গ্রুপের নিচের দিকে বৃদ্ধি পায় এর কারণ কি? গ্রুপের নিচের দিকে বৃদ্ধি পায় এর কারণ কি? অর্থাৎ এটা যদি একটা পর্যায় সারণী হয়, যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি, সেক্ষেত্রে আমাদের অ্যাটমিক সাইজ বাড়ে, এর কারণ কি? এর মেন কারণ হলো নাম্বার অফ শেলস ইনক্রিজেস। অর্থাৎ তোমরা যদি দেখো, এখানে দেখো নাম্বার অফ শেল, এখানে রয়েছে একটা দুটো শেল, এখানে রয়েছে একটা দুটো তিনটে শেল, 1 2 3 4 শেল, শেল যেটাকে কক্ষপথ বলা হয়, ঠিক আছে। তো মনে রাখবে, উপর থেকে নিচে যেহেতু শেলের সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে আমাদের অ্যাটমিক রেডিয়াসও বাড়ে, এবং অ্যাটমিক রেডিয়াস যেহেতু বাড়ে, সেক্ষেত্রে আমাদের অ্যাটমের সাইজও ইনক্রিজ হয়। কি বাড়ে? শেল বাড়ে, সেই জন্য আমাদের কি হয়, শেল বা কক্ষপথ বাড়ে, সেক্ষেত্রে আমাদের কি হয়, অ্যাটমিক রেডিয়াস বাড়ে, তার জন্য কি হয়, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে, ঠিক আছে। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 106। বোন সেলস আর এমবেডেড ইন আ হার্ড ম্যাট্রিক্স দ্যাট ইজ কম্পোজড অফ, হাড়ের কোষগুলি একটি শক্ত ম্যাট্রিক্সে এমবেড করা থাকে, যা ড্যাশের সমন্বয়ে গঠিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ক্যালসিয়াম আর ফসফরাস। বোনের সেলের মধ্যে যে হার্ড ম্যাট্রিক্স থাকে, সেটা সবসময় মনে রাখবে ক্যালসিয়াম এবং ফসফরাস দ্বারা গঠিত হয়, ঠিক আছে। তো কি থাকে হার্ড ম্যাট্রিক্সের মধ্যে? ক্যালসিয়াম আর ফসফরাস। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 107। What is the heat energy produced in a resistance of 10 ohm when 5 ampere current flows through it for 5 minutes? 5 অ্যাম্পিয়ার কারেন্ট 5 মিনিটের জন্য প্রবাহিত হলে 10 ওহমের প্রতিরোধে উৎপাদিত তাপশক্তি কত? তো এই কোশ্চেন সলভ করার জন্য আমাদের জুলের সূত্র জানতে হবে, জুলসের ল, যেটা কি ছিল, উৎপাদিত তাপশক্তি ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, যেখানে আই হচ্ছে কতটা কারেন্ট ফ্লো করছে, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, স্কোয়ার করব, ইনটু রোধ হচ্ছে 10 ওহম, আর টাইম বলেছে 5 মিনিট, যেটাকে আমরা করব সেকেন্ডে, 5 × 60। এখান থেকে আছে 25 ইনটু, এটা আসবে 5 6 30, আর দুটো জিরো, 3000, ঠিক আছে। তো 3 25 75,000, যেটাকে আমরা লিখতে পারি 7.5 ইনটু 10⁴ জুল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 7.5 ইনটু 10⁴ জুল। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 108। আর্টিকেল 123 of the Indian Constitution refers the power to promulgate ordinance on which of the following? ভারতীয় সংবিধানের 123 অনুচ্ছেদে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, প্রেসিডেন্ট বা ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতিকে 123 অনুচ্ছেদের মাধ্যমে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। এর সাথে কিছু আমরা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জেনে নেব। তোমরা জানো আমাদের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়েছেন,
তিনি কে হয়েছেন? সিপি সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, আর তিনি কত নম্বর উপরাষ্ট্রপতি হচ্ছেন? 15 নম্বর। এই 15 নম্বরটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমাদের বর্তমানে লোকসভা স্পিকারকে, তিনি হলেন ওম বিড়লা। আর তোমরা প্রধানমন্ত্রী জানোই কে আছে, নরেন্দ্র মোদী, আর প্রেসিডেন্ট রয়েছেন দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 109, হুইচ অফ দ্য ফলোইং অর্গানেলস আর প্রেজেন্ট অন লিন প্ল্যান্টস? নিচের কোন অঙ্গাণুটি কেবল উদ্ভিদে উপস্থিত থাকে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, প্লাস্টিড। প্লাস্টিড অঙ্গাণুটি অলওয়েজ উদ্ভিদেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এর সাথে মনে রাখো যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। শক্তিঘর, শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। আর একটা এখানে অঙ্গাণু রয়েছে, এটা হচ্ছে রাইবোজোম, যাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এই দুটো ইম্পর্টেন্ট, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, আর কোষের শক্তিঘর কাকে বলা হয় বা পাওয়ার হাউস অফ পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়, সেটা বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 110, হুইচ অফ দ্য ফলোইং ডেভেলপস ইনটু আ সিডলিং আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন? নিচের কোনটি উপযুক্ত পরিস্থিতিতে চারা গাছে পরিণত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, এমব্রায়ো বা ভ্রূণ। তো দেখো, এটা হচ্ছে তোমাদের এমব্রায়ো, যেটা উপযুক্ত যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে এটা বড় হয়ে চারা গাছে পরিণত হয়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, এমব্রায়ো বা ভ্রূণ। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 111, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনিফিকেশন? বিবর্ধনের একক কোনটি? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, ইট হ্যাজ নো ইউনিট। এর কোনো ইউনিট নেই। বিবর্ধন আমরা লেন্স বা মিররের যখন আমরা হাইট ফাইট বার করি সেক্ষেত্রে আমরা দেখি কিভাবে। তো দেখো, বিবর্ধন মানে বোঝায় হাইট অফ ইমেজ বা অর্থাৎ প্রতিবিম্ব বাই হাইট অফ অবজেক্ট, মানে যার প্রতিবিম্ব ওখানে আসবে। ঠিক আছে, তো দুটোই হবে। এখানে যদি মিটার ধরি আমরা, মিটার বাই মিটার, সেটা তো কেটে যাবে, তাহলে নো ইউনিট। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 112, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ নট আ ট্রিবিউটারি অফ দ্য যমুনা? নিচের কোন নদীটি যমুনার উপনদী নয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, গন্ডক। গন্ডক নদীটি যমুনার উপনদী নয়। বাকি চম্বল, কেন, বেতোয়া এই সমস্ত হলো যমুনার উপনদী। তাহলে গন্ডক কার উপনদী? গন্ডক হচ্ছে গঙ্গা নদীর উপনদী। ঠিক আছে, এর সাথে মনে রাখো গঙ্গার একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে যমুনা, যেটা গঙ্গার বৃহত্তম উপনদী। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 113, দ্য টার্ম ট্রায়াডস ওয়াজ ইউজড বাই? ট্রায়াড শব্দটি ব্যবহার করেছিলেন কে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, জোহান ডোবেরাইনার। জোহান ডোবেরাইনার কি বলেছিলেন? যখন তিনটে এলিমেন্ট থাকবে, যার প্রথম এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টটাকে এভারেজ করলে সেকেন্ড এলিমেন্টটা আসবে, সেক্ষেত্রে এই তিনজনের মধ্যে একটা সিমিলারিটি দেখা যাবে প্রপার্টিজের মধ্যে। ঠিক আছে, এটি প্রথম কে বলেছিলেন? জোহান ডোবেরাইনার। ঠিক আছে, এই জন্য একে ডোবেরাইনার ট্রায়াড বলা হয়। তো সেই ট্রায়াডটা কি কি রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই তিনটাই হচ্ছে ডোবেরাইনারের ট্রায়াড। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 114, হুইচ অফ দ্য ফলোইং ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন রিভার গঙ্গা? নিচের কোন বাঁধটি গঙ্গা নদীর উপর নির্মিত? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, তেহরি ড্যাম বা তেহরি বাঁধ। তো দেখো, এই কোশ্চেনটা একটু ভুল আছে। আসলে তেহরি যে ড্যাম বা বাঁধটি রয়েছে, এটা রয়েছে ভাগীরথীর উপরে, যেটা পরবর্তীকালে গিয়ে গঙ্গায় রূপান্তরিত হয় ঠিকই, কিন্তু এটা মেইনলি রয়েছে আমাদের ভাগীরথী নদীর উপরে। ঠিক আছে, আর এর সাথে মনে রাখো এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে অবস্থিত। এর হাইট হচ্ছে
261 মিটার, এবং এর সাথে এটা ভারতের সব থেকে উঁচু অর্থাৎ টলেস্ট ড্যাম। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 115, হুইচ সোশ্যাল রিফর্মার ফাউন্ডেড দ্য সত্যশোধক সমাজ? কোন সমাজ সংস্কারক সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে 1873 সালে পুনে মহারাষ্ট্রে, অর্থাৎ মহারাষ্ট্রের পুনে শহরে এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কেশবচন্দ্র সেন কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি করেছিলেন ব্রহ্ম সমাজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, বা ভারতীয় ব্রহ্ম সমাজ করেছিলেন কবে? 1866-এ। ঠিক আছে, এর সাথে মনে রেখো দয়ানন্দ সরস্বতী তিনি করেছিলেন কার? আর্য সমাজ। ঠিক আছে, এতগুলো ইম্পর্টেন্ট। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 116, হোয়াট ইজ দ্য এজ লিমিট ফর আ জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির এটা হবে সর্বাধিক। ঠিক আছে, সর্বাধিক সময়সীমা কত? এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশন বি, 65 ইয়ার্স বা 65 বছর। এর সাথে মনে রাখো আমাদের যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, এই হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার হচ্ছে রিটায়ারমেন্ট এজ বা সর্বাধিক সময়সীমা হচ্ছে 62 ইয়ার্স। ঠিক আছে, এখানে আরেকটা কোশ্চেন তোমাদের বলে দিই, এই যে সুপ্রিম কোর্ট এটা আমাদের আর্টিকেলের অর্থাৎ 214 নম্বর আর্টিকেলে রয়েছে, আর্টিকেল 214 সুপ্রিম কোর্টের, আর হাইকোর্টের হচ্ছে সুপ্রিম কোর্টের হচ্ছে 124। ঠিক আছে, আর হাইকোর্টের হচ্ছে 214। এটা হচ্ছে আমাদের আর্টিকেলস হাইকোর্টের আর সুপ্রিম কোর্টের। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 117, ইন হুইচ স্টেট ইজ দ্য সোলাং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? কোন রাজ্যে সোলুং উৎসব পালিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যে সোলুং উৎসবটি পালিত হয়। এর সাথেই অরুণাচল প্রদেশের আরেকটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হলো ড্রি ফেস্টিভ্যাল। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল অরুণাচল প্রদেশের। উত্তরপ্রদেশে কি গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল রয়েছে আরেকবার আমরা দেখে নিই। রামনবমী রয়েছে, কুম্ভ মেলা, আর রয়েছে জন্মাষ্টমী। ঠিক আছে, হিমাচল প্রদেশ এখানে রয়েছে কুল্লু দশেরা, তোমরা জানো কুলু মালানি, সেরকম কুল্লু দশেরা। ঠিক আছে, এটা একটা উৎসব সেখানকার। আর চৈত, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। মধ্যপ্রদেশে কি রয়েছে? এটা হচ্ছে তোর ভানগড়িয়া, তার সাথে রয়েছে মালওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 118, হোয়াট হ্যাপেন হোয়েন অ্যাকুয়াস সিলভার নাইট্রেট ইজ অ্যাডেড টু সোডিয়াম ক্লোরাইড সলিউশন? সোডিয়াম ক্লোরাইড দ্রবণে জলীয় সিলভার নাইট্রেট যুক্ত হলে কি ঘটে? তো দেখো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, হোয়াইট প্রেসিপিটেট অফ সিলভার ক্লোরাইড ইজ প্রডিউসড। অর্থাৎ সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ উৎপাদিত হয়। তো আমরা ইকুয়েশনটা দেখবো থার্ড স্লাইডে গিয়ে। ঠিক আছে, এই দেখো অপশন বি কারেক্ট অ্যান্সার। কি বলছে? হোয়াইট প্রেসিপিটেট অফ সিলভার ক্লোরাইড। তো দেখো এটা হচ্ছে সিলভার নাইট্রেট, তার সাথে যখন সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে তৈরি করবে AgCl, সিলভার ক্লোরাইড, তার সাথে সোডিয়াম নাইট্রাইড। ঠিক আছে, এই যে AgCl যেটা হচ্ছে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, AgCl আসলে একটা সলিড কম্পাউন্ড। ঠিক আছে, আর এর কালার হয় হচ্ছে সিলভার, হোয়াইট, সিলভার না, হোয়াইট প্রেসিপিটেট। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ উৎপাদিত হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 119, স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডস আর নরমালি, স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড যৌগগুলি সাধারণত কিরকম হয়? এরা হয় লেস রিঅ্যাক্টিভ দ্যান আনস্যাচুরেটেড কম্পাউন্ড। ঠিক আছে, অর্থাৎ বলছে যে আমাদের যে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড গুলো হয় সেগুলো আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ডের থেকে কম প্রতিক্রিয়াশীল হয়।
ঠিক আছে, এটা একটা ডেপথের ব্যাপার, আমি তোমাদের একটা নর্মাল ওয়ান লাইন হিসেবে এটা বললাম। ঠিক আছে, সবসময় মনে রাখবে এই যে স্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড এরা অলওয়েজ আনস্যাচুরেটেড কার্বন কম্পাউন্ড থেকে কম রিঅ্যাক্টিভ হয়। ঠিক আছে, রিঅ্যাক্টিভ কম হয়। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 120। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ কজড বাই প্রোটিন ডেফিসিয়েন্সি? নিচের কোন রোগটি প্রোটিনের ঘাটতির কারণে হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, কোয়াশিয়রকর। কোয়াশিয়রকর রোগটি প্রোটিনের ঘাটতির কারণে হয়। এর সাথে মনে রাখো যে কলেরা এবং টাইফয়েড এই রোগ দুটি হয় ব্যাকটেরিয়ার কারণে, বা এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর ডেঙ্গু হচ্ছে তোমাদের ভাইরাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিও এটুকু রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।